আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন সবাই দেখতে পান কিনা। দেখতে পাচ্ছেন তো সবাই, না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেটা করেছিলাম লাস্ট ক্লাসে, আমরা এই আমাদের ডেল্টা হেলথ কেয়ার যে কোম্পানিটা আমরা ওপেন করেছি, সেই কোম্পানির আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট করেছি। সবাই কি অ্যাকাউন্টটা করতে পেরেছেন? অ্যাকাউন্ট করতে পারেননি বা কোম্পানি সেট আপ করতে পারেননি এমন কি কেউ আছেন? সবাই না? আচ্ছা, লাস্ট ভিডিওটাতে সাউন্ড একটু কম ছিল। আমার একটা মাইক্রোফোন অন অফ ছিল, আমি এটা খেয়াল করতে পারিনি। আজকে আমি অবশ্য এটা ক্লিয়ার হয়েছি। আজকের সাউন্ডটা ঠিকঠাক মতো পাবেন আশা করি। তো যেহেতু সবাই কোম্পানি মানে অ্যাকাউন্ট ওপেন করে কোম্পানি সেট আপ করতে পেরেছেন, তো আশা করছি সবাই এরকম একটা ড্যাশবোর্ড পেয়েছেন, ড্যাশবোর্ডটাতে আসতে পেরেছেন। ওকে, তো আমরা যেটা করেছি লাস্ট ক্লাসে আমরা উপরে এই গিয়ার আইকন থেকে আমরা এই ইওর কোম্পানিতে যে সেট আপগুলো আছে এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসটা সেট আপ করেছি। হ্যাঁ, এখানে আরেকটা ছোট্ট সেটিংস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, এটা এটা আপনাদের লাগবে যখন আপনারা কোনো ক্লায়েন্টের কাজ করবেন। ক্লায়েন্ট যখন আপনাদেরকে ইউজার অ্যাক্সেস দেওয়ার কথা বলবে, বা আপনি যখন ক্লায়েন্টকে ইউজার অ্যাক্সেস দেওয়ার কথা বলবেন, তখন এই অপশনটা প্রয়োজন হবে। এটা হচ্ছে এই গিয়ার আইকন থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস যে কাজটা করেছি, এটার জাস্ট নিচের অপশনটা ম্যানেজ ইউজার। ওকে, এইটাতে যদি আমরা ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমরা একটা নতুন উইন্ডো পাবো। এই উইন্ডোতে দেখেন এখন দেখাবে শুধু আপনাকে। হ্যাঁ, এখানে যেমন আমাকে দেখাচ্ছে একজন ইউজার। ওকে, এখন অনেক ক্লায়েন্ট আছে এরকম যে আসলে আপনাকে এরকম জিজ্ঞেস করবে যে আমি যে তুমি যে আমার কাজ করবা, তোমাকে আমি ইউজার অ্যাক্সেস কিভাবে দিব। ঠিক আছে, তখন আপনাকে এটা দেখিয়ে দিতে হবে ইউজার অ্যাক্সেস আপনি কিভাবে দিবেন। তো আমরা যেটা করব, আমরা গিয়ার আইকন থেকে ম্যানেজ ইউজারে যাব। ম্যানেজ ইউজারে আসলে আমরা এই পেজে চলে আসবো। ওকে, এই পেজ থেকে আমরা এই যে গ্রিন কালারের যে বাটনটা আছে অ্যাড ইউজার, এই অ্যাড ইউজারে ক্লিক করব। অ্যাড ইউজারে ক্লিক করলে যেটা হবে, আপনাকে বলবে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল আইডি দিতে। ওকে, ইমেল আইডি দেবে। ক্লায়েন্ট আপনার ফার্স্ট নেম লাস্ট নেম লিখে আপনি যে ইমেল আইডিটা শেয়ার করবেন সেটাতে সেই ইমেল আইডিটা এখানে লিখবে। লিখে আপনাকে কি রোলে সে অ্যাড করছে বা কি রোলে আপনাকে কাজ করতে দিবে, হ্যাঁ, সেটা এখান থেকে ড্রপ ডাউন থেকে পেয়ে যাবে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখেন ইন হাউস অ্যাকাউন্টেন্ট, স্ট্যান্ডার্ড অল অ্যাক্সেস, স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস। হ্যাঁ, স্ট্যান্ডার্ড নো অ্যাক্সেস হলে আপনি শুধু ড্যাশবোর্ডটাই দেখতে পাবেন, বাকি কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক এভাবে অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজার, এটা যদি দেন তাহলে আপনি অ্যাকাউন্টস রিসিভেবলের কাজ করতে পারবেন। রিসিভেবল মানে হচ্ছে আপনি টাকা নেয়ার জন্য রেডি আছেন। দ্যাট মিনস সকল সেলসের যে বিষয়গুলো আছে, ইনভয়েস, পেমেন্ট নেওয়া, এই কাজগুলো করতে পারবেন। আর অ্যাকাউন্টস পেয়েবলের ম্যানেজার যদি হিসেবে আপনাকে অ্যাড করে, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টস পেয়েবল মানে আপনাকে টাকা দিতে হবে। সেক্ষেত্রে আপনি সকল সাপ্লায়ারকে আমরা টাকা দিই, সাপ্লায়ার এন্ডে সব কাজ আপনি করতে পারবেন। ঠিক এমনিভাবে দেখেন কোম্পানি অ্যাডমিন যদি আপনাকে করা হয়, সেক্ষেত্রে আপনি যিনি এটার সাবস্ক্রাইবার, মানে যিনি কুইকবুকটা কিনেছেন, তিনি ছাড়া বাকি সবাই সব কাজ করতে পারেন। মানে তাকে আপনি রিমুভ করা ছাড়া বাকি সব কাজ আপনি করতে পারেন। ঠিক এমনিভাবে কোম্পানি ভিউ কোম্পানি রিপোর্টস, এটা যদি দেয় সেক্ষেত্রে আপনার শুধু এই যে রিপোর্ট অপশন যেটা আছে এখানে, রিপোর্ট ব্ল্যাক প্যানেলের মধ্যে, এই রিপোর্ট অপশনটার কাজ করতে পারবেন। রিপোর্টগুলো শুধু দেখতে পারবেন, রিপোর্টগুলো ডাউনলোড দিতে পারবেন। এরপরে হচ্ছে ট্র্যাক টাইম অনলি, যদি এটা দেয় তাহলে আমরা টাইম বলে একটা অপশন আছে, যদি আমরা যে নিউতে আসি এখানে দেখেন টাইম, এই টাইমগুলো হচ্ছে পেরোলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি ট্র্যাক টাইম অনলি দেয় তাহলে আপনি শুধু পেরোল রিলেটেড, অথবা আপনি মানে ব্যক্তির বা আপনার এমপ্লয়ীদের টাইম শিট ম্যানেজ করতে পারবেন। এছাড়া অন্য কোনো কাজ আপনি করতে পারবেন না। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেল দিয়ে সেন্ড ইনভাইটেশন দিলে আপনার ইমেলে একটা ইনভাইটেশন ইমেল চলে যাবে এবং সেখানে একটা লিঙ্ক থাকবে। ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এটার অ্যাক্সেস পেয়ে যাবেন।
ওকে, এখন ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে বলবে আপনার কুইকবুকের ইউজার আইডি পাসওয়ার্ড দেন। আপনি তখন আপনার যে অ্যাকাউন্ট দিয়ে সরি যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনার অ্যাক্সেস হয়ে যাবে, তখন আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা কিভাবে কাজ করবেন এটা আমরা পরে দেখাবো স্টেপ বাই স্টেপ। আপাতত শুধু এটুকু জেনে রাখেন যে আপনি যদি ইউজার অ্যাক্সেস আপনাকে কেউ দিতে চায় তাহলে ম্যানেজ ইউজারে গিয়ে আপনার দুই না ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার ইমেল দিয়ে আপনাকে কোন রোলে সে অ্যাড করবে সেই রোলটা সিলেক্ট করে সেন্ড ইনভাইটেশন দিলে আপনার ইমেলে লিঙ্ক চলে যাবে। আপনি সেই লিঙ্কে ঢুকে আপনার কুইকবুকের আইডি পাসওয়ার্ড দিলে আপনি এই কোম্পানিটা অ্যাক্সেস করতে পারবেন। ওকে, আমাদের মোটামুটি সেটিংসের এই পার্ট শেষ। বাকি যেগুলো আছে এই সেটিংস সবগুলো এটার ভিতরেই আছে, যখন আমরা করব তখন দেখতে পারবেন। যেমন চার্ট অফ অ্যাকাউন্ট আজকেই করব আমরা, এটাও দেখতে পারবেন। এরকম সবগুলো সেটিংস এর ভিতরেই আছে। আরেকটা জিনিস আপনাকে বলে দিই, এই যে প্রোফাইল, এখানে যে প্রোফাইল আছে এই প্রোফাইলের নিচে দেখবেন সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিং বলে একটা অপশন আছে। ওকে, এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে যদি যাই, এটা ক্লায়েন্টের কোয়েরি হতে পারে যে আমি তো অনেক অপশন পাচ্ছি না, আমার ফিচার কম, সেক্ষেত্রে আমি কি করব। এখন দেখেন, যদি আপনারা যদি আপনারা এই সাবস্ক্রিপশন অ্যান্ড বিলিংয়ে আসেন, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসলে দেখবেন ডাউনগ্রেড ইওর প্যাকেজ। আপনার প্যাকেজটা আপনি ডাউনগ্রেড করতে পারেন, তার মানে আপনার প্যাকেজটা একটা মাঝামাঝি প্যাকেজে আছে। ওকে, এরপর বলছে আপগ্রেড ইওর প্যাকেজ, আপনি প্যাকেজটা আপগ্রেডও করতে পারবেন, এটা আমরা করে দেখাবো। এরপর ক্যান্সেল ইওর ট্রায়াল, আপনি যে ট্রায়ালটা নিয়েছেন কুইকবুকের, ঠিক আছে, সেই ট্রায়ালটা আপনি ক্যান্সেলও করতে পারবেন। ওকে, তো আমরা যদি এখানে একটা মিনিট একটু ধরবেন। হ্যালো, ভাই আসছেন? হ্যালো।
বাবু বলেন। আপনি স্যারকে বলে দিন, স্যার আমি এটা বুঝে করি নাই। বুঝে গেছেন তো, আপনারা বলেন যে এটা আমি বুঝে করি নাই, না বুঝে করছি স্যার, রিয়েলি সরি ফর দ্যাট, বলেন সমস্যা নেই। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আবার শুরু করি। আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম ট্যাক্সে, আমরা ট্যাক্স অ্যাড করতেছিলাম। ট্যাক্স অ্যাড করার ক্ষেত্রে আমরা যখন অ্যাড ট্যাক্সে আসলাম, অ্যাড ট্যাক্সে এসে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখানে আমরা সেলস ট্যাক্স 15% অ্যাড করছি। অ্যাড করার সময় আমরা ট্যাক্স এজেন্সির নাম দিয়েছি, আমরা বিজনেস আইডি নাম্বারটা দিইনি কারণ এটা অপশনাল, এটা না দিলেও চলবে। ট্যাক্স পিরিয়ডটা আমরা সিলেক্ট করছি জানুয়ারি মাস থেকে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যে কোনো মাস সিলেক্ট করতে পারবেন। এরপর ফিলিং ফ্রিকোয়েন্সি, কবে কবে ট্যাক্স দিব, এখানে 4টা অপশন আছে, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি। আমরা সিলেক্ট করেছি কোয়ার্টারলি। এটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি যতদিন পর পর দিতে চান সেই হিসেবে আপনারা সিলেক্ট করবেন। রিপোর্টিং মেথড আমরা সিলেক্ট করেছি ক্যাশ। এর কারণটা হচ্ছে অ্যাক্রুয়ালে করলে যত ট্রানজ্যাকশন হবে প্রতিটা ট্রানজ্যাকশনের আমাদের সাথে সাথেই ট্যাক্স দিয়ে দিতে হবে। আর যেহেতু আমরা ক্যাশে করছি সেহেতু আমরা যত টাকা ক্যাশ রিসিভ করব সেই ক্যাশ টাকার উপরে আমরা ট্যাক্স পেমেন্ট করব। এই কারণে আমরা রিপোর্টিং মেথড দিয়েছি ক্যাশ। এখন এটা আমাদের সেলস ট্যাক্স। সেলস ট্যাক্সের ঘরে আমরা দিয়েছি 15, কারণ কি আমরা নাম দিয়েছি 15% ট্যাক্স, যার কারণে আমরা এখানে 15 দিয়েছি। এবং আমরা পারচেস ট্যাক্সের ঘরে দিয়েছি 5%। এটা যে দেশের যে নিয়ম, পারচেস ট্যাক্সে যত দিতে হয় আপনারা সেভাবেই দিবেন। দেওয়ার পরে আমরা যেটা করেছি এখানে পারচেস ট্যাক্স ইজ রিক্লেমেবলে ক্লিক করেছি। তার মানে এখানে কি হবে, যখন আমরা কোনো কিছু পারচেজ করব, এই প্রোডাক্টটা যখন আমরা পারচেজ করব তখন মানে কোনো একটা প্রোডাক্ট যখন আমরা পারচেজ করব সেখানে যদি আমার সেলসের ট্যাক্স থাকে 15% এবং পারচেস ট্যাক্স থাকে 5%, তাহলে যাতে আমার টোটাল ট্যাক্স 20% না হয়ে যায়, সেক্ষেত্রে বিক্রির সময় এই যে রিক্লেইম অপশনটা অ্যাপ্লাই হয়ে যাবে এবং টোটাল ট্যাক্স আমার 15%ই থেকে যাবে। ওকে, এইটা হচ্ছে আমার ট্যাক্স সেটআপের নিয়ম। ফার্স্টে আমরা এটা করব কি, নেক্সট করে দিব। এখন দেখেন, নেক্সট করার পর আপনারা এই পেজটা পাবেন। এই পেজে আসলে কি হবে, এখানে একটা ইউটিউব ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এই ট্যাক্সটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। এখন এখানে আপনি সেভ বা ওকে করবেন, এটা খুঁজে পাবেন না, যার কারণে আপনাকে করতে হবে কি, এই ভিডিওটাকে ধরে একটু নিচে নামিয়ে দিতে হবে, তাহলে এই ওকে অপশনটা পাবেন। মানে এটা থাকে এই জায়গায়, ওকে অপশনটা খুঁজে পাওয়া যায় না। আমি যে ট্যাক্সটা সেট আপ করলাম এটা আমি সেভ করবো কিভাবে, এটা খোঁজার জন্য আপনাকে এটাকে একটু নিচে নামিয়ে দিতে হবে, দিয়ে দিয়ে আপনি এখানে ওকে করে দিবেন। তাহলে দেখেন এখন আমাদের ট্যাক্স সেন্টারটা দেখা যাবে। এটা হচ্ছে আমাদের 15% ট্যাক্স সেন্টার। ওকে, এই যে 15% ট্যাক্স, এইখানে আমরা যত প্রোডাক্টের ক্ষেত্রে, বিক্রির ক্ষেত্রে যখনই আমরা 15% ট্যাক্স সিলেক্ট করব, সাপোজ ধরেন একটা প্রোডাক্ট আমরা বিক্রি করছি যেটার দাম হচ্ছে 100 টাকা এবং এটার উপরে 15% ট্যাক্স, এই ট্যাক্সটা যোগ হয়ে টোটাল অ্যামাউন্ট দেখাবে 115 টাকা। আমাদের রিপোর্টে বা আমাদের ব্যালেন্স শিটে সব জায়গায় 100 টাকা চলে যাবে এবং বাকি যে ট্যাক্সের 15% সেটা এসে এই ঘরের মধ্যে জমা হবে। এখানে তখন 15% ট্যাক্সের যে অ্যামাউন্ট 15 টাকা সেটা তখন এখানে দেখাবে। ওকে, এখন দেখেন এই ট্যাক্সটা অ্যাড করতে গিয়ে সাপোজ আপনি একটা ভুল করে ফেলেছেন। ওকে, ধরেন আপনি এখানে 15%-এর জায়গায় 20% লিখে ফেলেছেন, বাট ট্যাক্সটা হচ্ছে 15% নামে দেখাচ্ছে। ওকে, এখন যদি আপনি এটা ঠিক করতে চান বা এডিট করতে চান কোনো ট্যাক্সের সংখ্যা মানে রেট বা সেটিংস কোনো কিছু, তাহলে আপনাকে এই ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে এডিট সেটিংস অ্যান্ড এডিট রেটস। যদি আমরা এডিট সেটিংসে যাই
তাহলে দেখেন এখানে আপনি নাম ঠিক করতে পারবেন, এখানে আপনি কোন মাস থেকে শুরু হবে সে মাসটা ঠিক করতে পারবেন, কবে কবে দেবেন, কোয়ার্টারলি মান্থলি নাকি সেটা এখানে ঠিক করতে পারবেন, অ্যাক্রুয়াল না ক্যাশ সেটা এখানে ঠিক করতে পারবেন। এবং বিজনেস আইডি নাম্বার যদি দেন, যদি সেটা ভুল হয় বা সেটা আবার দিতে চান তাহলে এখানে দিতে পারবেন। এখানে দিয়ে এটা সেভ করবেন। এখানে দেখেন কোনো রেটের অপশন নাই, রেটের অপশনটা আছে এর পরে। আবার যদি আমরা এখানে যাই, দেখেন এডিট রেটস, এখানে যদি যাই তাহলে দেখেন আপনার এই যে 15% ট্যাক্সটা দেখাবে, এই এডিটে ক্লিক করতে হবে, ডান কোনায় এডিট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখেন শুধু রেটটাই দেখাচ্ছে, আপনার সেলস ট্যাক্স কত পার্সেন্ট আর পারচেস ট্যাক্স কত পার্সেন্ট। এবং এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন ইফেক্টিভ ডেট, এই ইফেক্টিভ ডেটটা দেওয়া আছে 1970, 11/1970। এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যে ডেটটা থাকবে, এই ডেটের আগের কোনো ডেটে যদি আপনি এই ট্যাক্স অ্যাপ্লাই করতে যান সেটা কার্যকর হবে না। যেমন ধরেন আজকে হচ্ছে 1 তারিখ, জুনের 1 তারিখ, আমি এখানে একটা 15% ট্যাক্স অ্যাড করব। যদি যেখানে জুনের 1 তারিখ, 1970 দেওয়া আছে, তো আমি যদি 2024-এর জুনের 1 তারিখ সিলেক্ট করি, সেক্ষেত্রে গতকাল 31শে মে, এই 31শে মেতে যদি আমি এই 15% ট্যাক্স সিলেক্ট করি কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, এটা নেবে না। এর কারণ হচ্ছে সে তখন বলবে যে তুমি যেই ডেটে এই ট্যাক্সটা অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই ডেটে তোমার এই ট্যাক্স ছিলই না। কারণ কি, আমি ট্যাক্সটা অ্যাড করেছি আজকে 1 তারিখ, আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি গতকাল 31 তারিখের ডেটে, কিন্তু ব্যাক ডেটে এটা দেয়া যাবে না। যার কারণে ওরা ডিফল্ট একটা ডেট দিয়ে রেখেছে 1970, যাতে আপনি এরপর থেকে যে কোনো ডেটে ট্রানজেকশন করতে চাইলে এই ট্যাক্স অ্যাপ্লাই হয়ে যায়। ওকে, তাহলে আমরা এটা সেভ দিয়ে দিব। তাহলে আমরা একটা ট্যাক্স অ্যাড করা দেখলাম, এবং এই ট্যাক্সটা যদি আমাদের এডিট করার প্রয়োজন হয়, ট্যাক্স রেটটা বা ট্যাক্স সেটিংস, সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো। এখন যদি আমরা আরেকটা দেখি, তাহলে আরেকটা যদি করতে চাই, তাহলে ধরেন আমরা যদি শুরু থেকে আসি, আমরা এই নেভিগেশন প্যানেল থেকে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করলে আমাকে এখন এই 15%-এর সেন্টারটাই দেখাচ্ছে। আমি এখানে অ্যাড ট্যাক্সে যাব, অ্যাড ট্যাক্সে গিয়ে আমি যাব কাস্টম ট্যাক্সে। এই স্টেপগুলো মনে রাখবেন, অ্যাড ট্যাক্সের পর আমি যাব কাস্টম ট্যাক্সে। এইটা সাপোজ ধরেন আমি 5% অ্যাড করব, আমি লিখলাম সেলস ট্যাক্স 5%। ওকে, সেলস ট্যাক্স 5%। এজেন্সি নেম আমি আবার আগের মতো দিলাম এনআরবি, এনবিআর, সরি এনবিআর। এখানে ফিলিং আমি স্টার্ট পিরিয়ড দিলাম জানুয়ারি, ফিলিং ফ্রিকোয়েন্সি দিলাম কোয়ার্টারলি। এগুলো আপনার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী দেবেন। এটা দিলাম ক্যাশ, এখানে দিব আমি 5%, যেহেতু আমার ট্যাক্সের নামটা হচ্ছে 5%। ওকে, এরপর যদি আমার এটা পারচেজের উপরে থাকে তাহলে দেবো, পারচেজের উপর না থাকলে দিব না। তারপর আমি 5% দিয়ে রাখি বোঝানোর জন্য। আর এই ট্যাক্সটাকে আমি রিক্লেইম করব বিক্রির সময়, সেভ দিয়ে দিলাম। এখন দেখেন আগে এই পাশের এই অ্যারো, এই যে দুইটা অ্যারো, এই অ্যারো দুইটা ছিল না। হ্যাঁ, এখন যদি আমরা ট্যাক্সে আসি, আবার ট্যাক্সে যদি ক্লিক করি, তাহলে ট্যাক্স সেন্টার আমার এখানে দেখাচ্ছে 15%, এবং এই অ্যারোতে যদি আমি ক্লিক করি এখানে দেখেন 5% চলে এসছে। তার মানে আপনি যতগুলো ট্যাক্স অ্যাড করবেন এভাবে প্রত্যেকটা ট্যাক্সের জন্য এরকম একটা সেন্টার তৈরি হবে। ওকে, এই সেন্টারে সাপোজ আপনি যতগুলো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 5% ট্যাক্স অ্যাপ্লাই করবেন, সেই 5% ট্যাক্সের সব কিছু, সব টাকা এখানে শো করতে থাকবে, এই 5% ট্যাক্সের ঘরে শো করতে থাকবে। আর যত আপনি 15% করবেন সবগুলো এই 15%-এর সেন্টারে শো করতে থাকবে। বুঝতে পারলেন কি সবাই? এটা কি বুঝতে পারলেন সবাই? ওকে, ঠিক আছে। ভিডিওটা সবাই ভালো করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। মাঝখানে মনে একটু গ্যাপ হয়েছে, আমি ওই ভিডিওটা পজ দিতে ভুলে গেছি। মাঝখানে একটু গ্যাপ থাকলে এটা 10 মিনিট আগায় দিবেন। আপনাদের যে ব্রেক টাইমটা ছিল, ব্রেক টাইমটার মধ্যে আমি পজ দিতে ভুলে গেছিলাম। ওকে, তো আমরা যদি আমরা কি এখন ট্যাক্স অ্যাড করতে পারবো? আপনারা সবাই ধরেন 7%, 8%, 12%,
16%, 20%, 22%, এরকম করে সবাই 8টা 10টা ট্যাক্স অ্যাড করে রাখবেন। 0% একটা করবেন, জিরো। ওই ট্যাক্সের ঘরে লিখবেন জিরো। ওকে, কারণ 0% ট্যাক্সও আমাদের অনেক ক্ষেত্রে লাগবে। তাহলে একটা ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে যে জিনিসগুলো লাগবে, সেটার প্রথম যে অপশন ট্যাক্স, এটা আমরা অ্যাড করা শিখলাম। সেকেন্ড আমরা অ্যাড করা শিখব চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসটা আমরা কোথায় পাবো? আমরা যদি এই নেভিগেশন প্যানেলে একটু স্ক্রল করি, এই যে ট্রানজ্যাকশন বলে একটা অপশন আছে, ট্রানজ্যাকশন থেকে এই যে নিচের দিকে আসলে আমরা পাবো চার্ট অফ অ্যাকাউন্টস। এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসের সেন্টারে চলে আসবো। এখানে দেখেন সেট আপ চার্ট অফ অ্যাকাউন্টস এরকম কোনো কথা নেই, কারণ কি এখানে ডিফল্ট ওরা অনেকগুলো, মানে যেগুলো আসলে আমাদের দৈনন্দিন বিজনেসে প্রতিদিনই লাগে, এরকম কিছু চার্ট অফ অ্যাকাউন্টস ওরা এখানে আমাদের দিয়ে দিয়েছে, অলরেডি ডিফল্ট আছে। হ্যাঁ, আনএক্সপেক্টেড এরর কেন? আমরা তো এখন কিছুই করিনি। ওকে, এরকম আনএক্সপেক্টেড এরর যদি এরকম মেসেজ শো করে, একটু রিফ্রেশ দিবেন, কারণ অনেক সময় ইন্টারনেট স্লো থাকার কারণে এরকম হয়। ওকে, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা এখন একটু আপনাদেরকে যে একটা ওয়ার্ড ফাইল দিয়েছিলাম আমি গত ক্লাসে, এই ওয়ার্ড ফাইলটা আপনারা একটু ওপেন করবেন। ওপেন করে দেখবেন এখানে অনেকগুলো যে Q2-তে চার্ট অফ অ্যাকাউন্টস, হ্যাঁ, এটা দেয়া আছে। কি কি চার্ট অফ অ্যাকাউন্টস আপনি অ্যাড করবেন এখানে। আমি আপনাদেরকে 2টা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে দিব। বাকি যেগুলো নিচে আছে, এই যে দেখেন, ব্যাংক, পেপাল, ক্রেডিট কার্ড, ওনার্স ইকুইটি, ফিক্সড অ্যাসেট, এক্সপেন্স, এই যেগুলো আছে এগুলো থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট, এগুলো আপনারা অ্যাড করবেন এই যে এখানে, হ্যাঁ, পেজ 1-এ যেগুলো আছে। যদি আমরা ব্যাংক একটা অ্যাড করি, ব্যাংকের মধ্যে একটা নাম আছে দেখেন, ওয়েলস ফার্গো চেকিং, ওপেনিং ব্যালেন্স 1/1/2021-এ $250 দিয়ে শুরু করেছে। ওকে, আরেকটা আছে ব্যাংক অফ আমেরিকা, এটা সেভিংস, ওপেনিং ব্যালেন্স 1/1/2021-এ $10,000 দিয়ে শুরু করেছে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা কি বুঝলাম? ওয়েলস ফার্গো এটা হচ্ছে ব্যাংকের নাম, চেকিং, চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, তাহলে বোঝা যাচ্ছে ওয়েলস ফার্গো বলে একটা ব্যাংক, যেটার কারেন্ট অ্যাকাউন্ট আছে এই কোম্পানির, এই ডেল্টা হেলথ কেয়ারের, এটার 1/1/2021-এ এটার ব্যালেন্স ছিল $250। এইটা যদি আমরা অ্যাড করতে চাই চার্ট অফ অ্যাকাউন্টে, আমরা যদি কুইক বুকসে যাই, গিয়ে আমরা যেটা করব, এখানে দেখেন একটা নিউ বাটন বলে একটা বাটন আছে গ্রিন কালারের, এই নিউ বাটনে ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করলে একটা উইন্ডো আসবে। দেখেন একটা উইন্ডো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে? আচ্ছা, এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোটা আসলে আমাদের এখানে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এটা কেউ একজন অ্যাড হতে চাচ্ছেন, কিন্তু এখানে তো কোনো কিছু দেখছি না, রিকোয়েস্ট তো নাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটা ব্যাংক অ্যাড করি। ব্যাংক অ্যাড করতে গেলে আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সে বিষয়টা হচ্ছে এই অ্যাকাউন্ট টাইপ এবং ডিটেল টাইপ। আপনি কোন খাতের জন্য এই চার্ট অফ অ্যাকাউন্টটা তৈরি করবেন বা করতে চাচ্ছেন, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ক্যাটাগরিটা বুঝে নিতে হবে। যেমন আমরা যদি ব্যাংক অ্যাড করি, তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট টাইপ হবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওকে, এবং ডিটেল টাইপে থাকবে, এখানে অনেকগুলো আছে, এর মধ্যে যেহেতু ব্যাংক আছে আমরা ব্যাংকেই দিয়ে দিব ডিটেল টাইপে। মানে ব্যাংকে যে টাকাটা থাকে এটাকে আমরা ক্যাশ আমাদের কাছে আছে বলেই আমরা ধরে নিই। তো আমি এখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিব এবং ডিটেল টাইপে দিব এটা ব্যাংক। এখন আমি ব্যাংকের নাম কি দিব? ব্যাংকের নামের জায়গায় আমি এখানে চলে যাব ওয়েলস ফার্গো।
চেকিংটাও লিখে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ব্যাংকের নামে দিলাম আমি ওয়েলস ফার্গো। চেকিং কথাটা দেওয়ার অর্থ হচ্ছে যে ধরেন ওয়েলস ফার্গো ব্যাংকে আমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, কোম্পানির বেশ কয়েকটা অ্যাকাউন্ট থাকতে পারে একই ব্যাংকে, যাতে এটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। ওয়েলস ফার্গো চেকিং এবং শেষে ধরে নিচ্ছি আমার এই অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা লাস্ট 4 ডিজিট হচ্ছে 0987। এটা হচ্ছে এটার লাস্ট 4টা ডিজিট। আমরা এটাও দিব, কারণটা হচ্ছে ওই যে বললাম একই ব্যাংকে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেটা যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখন দেখেন নিচে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, নাম্বার। এই নাম্বার অপশনটা আমরা কোথায় পেয়েছি একটু যদি আপনাদেরকে ডিটেলে দেখাই। আচ্ছা, নাম্বারের ব্যাপারটা আগে বলি। চার্ট অফ অ্যাকাউন্টে একটা নাম্বার দিতে হয়। সাপোজ ধরেন এই চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার দিলাম আমি 001। তার মানে আমি যখনই বলবো চার্ট অফ অ্যাকাউন্ট 001, তার মানে এটা আমার ওয়েলস ফার্গো ব্যাংকের চেকিং অ্যাকাউন্ট 0978। ওকে, এখানে দেখেন একটা অপশন আসছে কি, এখানে দেখেন অপশন আসছে এই যে নাম্বারের একটা ঘর আছে, নাম্বার, নেমটা পরে নাম্বারটা আগে। আমরা যদি এখান থেকে একটু আমাদের সেটিংসে যাই, যে সেটিংসটা আমরা শুরুতে করেছিলাম, অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, এই সেটিংসে যদি আমরা অ্যাডভান্সে যাই, সেটিংসটা আসুক, যদি আমরা যাই অ্যাডভান্স, এই যে নিচে অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স, আচ্ছা, অ্যাডভান্সে আসার পর আমরা দেখেন এখানে এই যে 3 নম্বর অপশনটা চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে যখন আমরা সেটিংস করেছিলাম এবং আমি গত ক্লাসে বলেছিলাম এটা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কি বলছে এনাবল অ্যাকাউন্ট নাম্বারস। এইটা আমার অন করা আছে বলেই এখানে নাম্বার অপশনটা শো করছে। যদি আমার এটা অফ করা থাকতো এরকম, তাহলে এটা নাম্বার অপশনটা চলে যাবে। আমি একটা রিফ্রেশ দিলে নাম্বার অপশনটা চলে যাবে। এটা একটু আপনাদেরকে দেখাই। ওকে, এখন যদি আমরা নিউতে যাই, না এখনো যায়নি, এটা একটু সময় নেবে, বাট এটা আপনার 2-1 বার রিফ্রেশ দিলে এখান থেকে নাম্বার অপশনটা চলে যাবে। যদি কোনো ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমার চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার লাগবেই, তাহলে এটা কিন্তু আপনাকে অন করে নিতে হবে। অথবা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে কখনো বলে যে ভাই আমি তো চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার দিতে যাচ্ছি কিন্তু আমার নাম্বার দেওয়ার কোনো অপশনই পাচ্ছি না, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে সেটিংসের এই জায়গাটায় এই অপশনটা অন করা নেই। এবং এই যে শো নাম্বার বলে যে অপশনটা আছে, এখানে যদি আমি টিক দেই তবেই এই যে চার্ট অফ অ্যাকাউন্টের, যদি আমরা একটু ক্যান্সেল করি, এই যে পাশে যে নাম্বার কলামটা দেখাচ্ছে, শো নাম্বারে যদি এখন আমরা টিক দিব তখনই কেবল এই শো নাম্বার অপশনটা দেখাবে। এটা যদি আমরা তুলে দিই এবং 2-1 বার রিফ্রেশ করি, তাহলে দেখবেন আমার এই চার্ট অফ অ্যাকাউন্টে যখন আমি অ্যাড করছি এখানে নাম্বার অপশনটাও নেই, এবং ওখানে শো নাম্বারের জায়গায় এই নাম্বার, যে পিছনে নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বার কলামটাও নেই। ওকে, তাহলে আমরা যেটা বুঝবো এই ধরনের কোনো প্রবলেম যদি হয় তাহলে আমাকে প্রথমেই বুঝতে হবে আমার সেটিংসে কোথাও ঝামেলা আছে। ওকে, আমাকে সেটিংসটা ঠিক করে নিতে হবে। এখন আসেন, এটা তো আমরা বুঝলাম, এখন আসেন আমরা ব্যাংকটা অ্যাড করি। ব্যাংকের জায়গায় আমরা লিখেছিলাম ওয়েলস ফার্গো, ওয়েলস ফার্গো লিখে আমরা লিখেছিলাম চেকিং, চেকিং নাম্বার দিয়েছিলাম 0987। ওকে, এরপর আসেন ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ডেসক্রিপশন দিতে পারেন, যে এটা কোন ব্রাঞ্চ, এটা কোথায় অবস্থিত, বা এখানে আপনার কী কী কাজ করেন, এখানে হয়তো বা শুধু আপনারা সাপ্লায়ারের বিল দেন অথবা শুধু আপনারা টাকা রিসিভ করেন, এরকম যদি কোনো ডেসক্রিপশন থাকে এটা আপনারা ঠিক করে নেবেন। আরেকটা জিনিস দেখেন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কারেন্সি। একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার সময় যদি এর কারেন্সি আপনি যেটাতে একবার ফিক্স করে নেবেন, এখানে দেখেন সব পৃথিবীর সব দেশের কারেন্সি আছে, যেটাতে একবার ফিক্স করে ফেলবেন, সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে ফেলবেন যে কারেন্সি দিয়ে, সেটাই কিন্তু ফিক্স হয়ে যাবে, এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। ওকে, তো যদি আপনি ধরেন ভুলবশত একটা ব্যাংকের অ্যাকাউন্ট আপনি কারেন্সিটা ভুল করে দেন,
সেক্ষেত্রে আপনাকে ওই চার্ট অফ অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে অথবা ইনঅ্যাক্টিভ করতে হবে। ওই চার্ট অফ অ্যাকাউন্টে আপনি অন্য কোনো কারেন্সি কখনোই আর অ্যাড করতে পারবেন না। এখন দেখেন এই যে ইন সাব অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? ইন সাব অ্যাকাউন্ট বলতে বোঝায় এই যে আপনি চার্ট অফ অ্যাকাউন্ট এখানে অ্যাড করছেন, এইটা কোনো অন্য কোনো হেডের আন্ডারে যাবে কিনা, অন্য কোনো হেডের সাব অ্যাকাউন্ট হিসেবে এটা যাবে কিনা। ওকে, সেক্ষেত্রে আপনাকে যদি একটু এক্সাম্পল দেই সাব অ্যাকাউন্টের, এটা আমি একটু ক্যান্সেল করি, একটা এক্সাম্পল দিই। ধরেন এখানে দেখি আমার এক্সপেন্স বলে কিছু আছে কিনা। এখানে সরাসরি এক্সপেন্স বলে কিছু নাই। ধরেন আমরা এক্সপেন্সের একটা হেড দেখি যে অফিস এক্সপেন্স। ওকে, ধরেন আমরা একটা লেজার ক্রিয়েট করেছি যেটার নাম দিয়েছি আমরা অফিস এক্সপেন্স। এই অফিস এক্সপেন্সের আন্ডারে আমরা যাবতীয় অফিসের খরচাপাতি আমরা এখানে লিখব। ওকে, এখন ধরেন আমার একটা আলাদা ক্যাটাগরি করার প্রয়োজন হলো, সেটা হচ্ছে এই এক্সপেন্সের ক্ষেত্রেই। হ্যাঁ, আমরা যদি নিউতে যাই, গিয়ে ধরেন আমি এক্সপেন্স একটা অ্যাড করব যেটা হবে আমার এই অফিস এক্সপেন্সের আন্ডারে। সেক্ষেত্রে কি হবে, আমি এই অ্যাকাউন্ট টাইপ থেকে ফার্স্টেই খুঁজবো এক্সপেন্স, এই যে এটা হচ্ছে এক্সপেন্স। এরপর খুঁজবো অফিস এক্সপেন্স রিলেটেড কিছু আছে কিনা। দেখেন বলছে অফিস জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আমরা কাছাকাছি যেটা আছে সেটাই দিব। এবং এটার নাম দিলাম, ধরেন আমার অফিস এক্সপেন্স তো অনেক রকম হতে পারে, এটার নাম আমি কি দিব, ধরেন আমি দিলাম স্টেশনারি স্টেশনারি এক্সপেন্স। ওকে, এখানে আমি ডেসক্রিপশন দিলাম। এই যে ইন সাব অ্যাকাউন্ট, এইটা তো যাবে আমার অফিস এক্সপেন্সের আন্ডারে। আমি এই ড্রপ ডাউন থেকে অফিস এক্সপেন্স খুঁজে বের করব, অফিস এক্সপেন্স এখান থেকে আমি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমি যদি এটা সেভ দিয়ে দিই তাহলে কি হবে দেখেন, এখানে আমি সেভ দিলাম। ওকে, এখন যদি আমি অফিস এক্সপেন্স খুঁজি, দেখেন এই অফিস এক্সপেন্সের জাস্ট নিচে স্টেশনারি চলে এসছে ইন সাব অ্যাকাউন্ট দেওয়ার কারণে, মানে আমার অফিস এক্সপেন্সের সাব অ্যাকাউন্ট হিসেবে এটা ক্রিয়েট হয়েছে। এটাকে আপনি মেইন হেড হিসেবেও এখানে খরচ দেখাতে পারবেন, অথবা যখন আপনি মেইন হেড হিসেবে এই স্টেশনারিতে খরচ দেখাবেন, অটোমেটিক্যালি এটা অফিস এক্সপেন্সের আন্ডারে টোটাল কস্টিংটা চলে যাবে। ওকে, তার মানে আমরা যদি কোনো একটা লেজারের আন্ডারে আরও কিছু লেজার অ্যাড করতে চাই, যেটা আমার হবে মাদার অ্যাকাউন্ট এবং তার আন্ডারে আমার কিছু সাব অ্যাকাউন্ট থাকবে, তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার সময় এখানে ইন সাব অ্যাকাউন্টে মাদার অ্যাকাউন্টের নামটা এখান থেকে সিলেক্ট করে দেব। এটা কি বুঝতে পারলেন সবাই? ওকে, আচ্ছা তাহলে আমরা যে ব্যাংকটা অ্যাড করছিলাম, ব্যাংকটা একটু অ্যাড করে ফেলি। ওয়েলস ফার্গো। জি জি প্লিজ বলেন। জি জি জি। না, এটা অন্য সফটওয়্যার অন্যভাবে দেখাতে পারে, বাট আপনি যদি কুইক বুকসে দেখেন, কুইক বুকসে আপনি এখানে দেখেন, এখানে আলাদাভাবে ব্যাংক নামে বা ব্যাংকের কাছাকাছি কিছু খুঁজেই কিছুই নাই। হ্যাঁ, তো যার কারণে আমরা যেহেতু ব্যাংকে টাকা থাকা মানে কি, আপনার এটা আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে ধরে নিই যে এটা আমার ক্যাশই আছে, তাই না? মানে কাউকে যদি আমরা চেক দিই আমরা ধরেই নিই যে আমরা টাকা পেয়েছি। হ্যাঁ, তো এই কারণে আমরা যেহেতু এখানে অন্য কোনো অপশন নাই কুইক বুকসে, এই কারণে আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটাই ধরে নিব। এবং দেখেন এইটার আন্ডারে কিন্তু এখানে ব্যাংকই আছে, ব্যাংক বা অন্যান্য জিনিস আছে, বাট ব্যাংক আছে। বাট আপনি যদি অন্য কিছু একটা সিলেক্ট করেন, কারেন্ট অ্যাসেট বা অন্য কিছু সিলেক্ট করেন, এখানে কিন্তু আপনি ব্যাংক পাবেন না। হ্যাঁ, তো অন্য সফটওয়্যারে অন্যভাবে দেখাতে পারে, বাট যখন আমি কুইক বুকস করবো তখন আমাকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারেই ব্যাংকটা নিয়ে আসতে হবে। ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা এখন ওয়েলস ফার্গোটা ফাইনালি অ্যাড করি। মানে আমি একটা অ্যাড করতে যে এতগুলো দেখালাম কেন, এগুলো না দেখালে আপনি পরবর্তীতে আসলে অন্য কোনো অপশন নাই এই জিনিসগুলো দেখানোর। হ্যাঁ, ওই জন্য একবারে দেখিয়ে নিলাম। আচ্ছা, এটা আবার দিলাম। নাম্বারের ব্যাপারটা আমরা জানি, আমরা ডেসক্রিপশন জানি, কারেন্সির ব্যাপারটা আমরা জানি, কারেন্সি একবার দিলে এটা ফিক্স হয়ে যায়।
তারপর ইন সাব অ্যাকাউন্ট আমরা জানি, ইন সাব অ্যাকাউন্ট আমরা জানি। এরপর ট্যাক্স কোড, ডিফল্ট ট্যাক্স কোড আপনি এখানে একটা সিলেক্ট করে রাখতে পারেন। এখানে দেখেন দুইটা ট্যাক্সই দেখাবে যে দুইটা ট্যাক্স আমরা অ্যাড করেছি। হ্যাঁ, যদি আমরা আরও ট্যাক্স অ্যাড করতাম তাহলে এখানে সবগুলোই দেখাতো। আমরা আপাতত ট্যাক্স অ্যাড করব না, কারণ যখন যে ট্রানজ্যাকশনে আমাদের যত ট্যাক্স অ্যাড করতে হবে, যে পরিমাণ অ্যাড করতে হবে, আমরা সাথে সাথে তখনই সেটাই করে নিতে পারবো। যার কারণে আমরা ডিফল্ট ট্যাক্স অ্যাড করব না। এখন দেখেন ব্যালেন্স, ব্যালেন্সের জায়গায় কি আছে আমরা এখানে দেখব। ব্যালেন্সের জায়গায় আছে আমার $250 ছিল 1/1/2021-এ। এটা যদি আমি দেখি তাহলে এখানে দেখেন আমরা ব্যালেন্সের জায়গায় দিব হচ্ছে $250, আর এই ডেটের জায়গায় এখানে ক্যালেন্ডারের মতো একটা আছে, এখানে দেব আমরা 2021 সাল। 21 সালের কোথায় যাব আমরা, জানুয়ারি মাসে। তাহলে 1 জানুয়ারি 2021-এ ঠিক এই ডেটে $250 নিয়ে এই অ্যাকাউন্টটার যাত্রা শুরু হয়েছিল বলে আমাদেরকে দেয়া আছে। এখানে ওপেনিং ব্যালেন্স দেয়া আছে, এটার ওপেনিং ব্যালেন্স দেয়া আছে 1/1/2021-এ $250। ওকে, আমরা ঠিক সেই অ্যামাউন্টটাই এখানে দিলাম। এখন এখানে দুইটা বিষয় আছে, একটা বিষয় হচ্ছে একটা ওপেনিং ব্যালেন্স, আর একটা হচ্ছে অ্যাজ অফ ডেট। হ্যাঁ, এই অ্যাজ অফ ডেট বলতে কি বোঝায়, একটু আগে ট্যাক্সের ক্ষেত্রে আমরা যে দেখেছিলাম একটা ডেট, 1970 সালে একটা ডেট দেখেছিলাম। হ্যাঁ, যে তার আগের কোনো ট্রানজ্যাকশনে এই ট্যাক্সটা আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে দেখেন, এখানে আমরা বলছি কি যে 1/1/2021-এ এই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছি, অ্যাকাউন্টটা আমাদের তৈরি হয়েছে। হ্যাঁ, এখন সেটা কত টাকা নিয়ে, $250 নিয়ে। এখন যদি আমরা 1/1/2021-এর আগে ধরেন 30/12/2020 ডিসেম্বরের 30 তারিখে যদি আপনি এই ব্যাংকে কোনো ট্রানজ্যাকশন করতে চান, তাহলে কিন্তু আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। তখন আপনাকে বলবে যে 30/12/2020 ডিসেম্বরের 30 তারিখ 2020-এ আপনার এই অ্যাকাউন্টই ছিল না, আপনি কীভাবে ট্রানজ্যাকশন করবেন। তার মানে কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্টে যদি আপনার ট্রানজ্যাকশন করতে গিয়ে দেখেন যে ট্রানজ্যাকশনটা নিচ্ছে না, তাহলে আপনাকে এই অ্যাজ অফ ডেটটা চেক করতে হবে। ওকে, আর এই যে ওপেনিং ব্যালেন্স, এটাও এডিট করা যায়, বাট এটা এডিট করতে গেলে একটু অন্যভাবে করতে হয়। তো আমরা আপাতত এটাকে সেভ করে দিই। ওকে, আমরা এটা সেভ করে দিলাম। আমরা এখন একটু দেখি রিফ্রেশ দিয়ে যে আমাদের ওয়েলস ফার্গো কোথায় গেল চার্ট অফ অ্যাকাউন্টের লিস্টে। ইন্টারনেট তো সাংঘাতিক স্লো। ওকে, দেখেন আমরা এখন রিফ্রেশ দেওয়ার পর ওয়েলস ফার্গো চেকিং, আমাদের এই ব্যাংকটা চলে এসছে $250 ওপেনিং ব্যালেন্স নিয়ে। এখন যদি কোনো কারণে আপনি এটা অ্যাড করার পর আপনার এটা এডিট করার প্রয়োজন পড়ে, তখন কি হবে? তখন আমরা এই ড্রপ ডাউন থেকে এডিট অপশনে যাব। একটু সময় লাগছে, বেশি স্লো হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখানে যখন আমরা এডিট করতে যাব, আমরা এই ব্যাংকের নাম, নাম্বার, ডেসক্রিপশন এডিট করতে পারবো না। কি কি দুইটা জিনিস, একটা হচ্ছে কারেন্সি, এটা এডিট করার আর কোনো অপশন নাই, এটা লক হয়ে গেছে। আর একটা হচ্ছে এই যে ওপেনিং ব্যালেন্স, এটাও দেখেন লক, এটা কিন্তু এডিট করার কোনো অপশন নেই। ঠিক আছে, তাহলে আমরা যদি ভুলভাল দিয়ে ফেলি ওপেনিং ব্যালেন্স, সেটার ক্ষেত্রে কি হবে? সেটার ক্ষেত্রে একটা বিকল্প ওয়ে আছে, কিন্তু এই কারেন্সিটার ক্ষেত্রে আর কোনো ওয়ে নেই। এটাও কিন্তু সিলেক্ট করা যাবে, এটা সাব অ্যাকাউন্টে এখনও দেওয়া যাবে এডিট করে। হ্যাঁ, বাট এই ওপেনিং ব্যালেন্স এবং কারেন্সি, কারেন্সি একেবারেই চেঞ্জ করা যাবে না। আর যদি ওপেনিং ব্যালেন্স চেঞ্জ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে দেখি। ওপেনিং ব্যালেন্স চেঞ্জ করতে গেলে আমাকে যেতে হবে অ্যাকাউন্ট হিস্ট্রিতে।
এই যে ড্রপ ডাউনটার পাশে অ্যাকাউন্ট হিস্ট্রি, অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলে আমি দেখেন 1/1/2021 ডিপোজিট দেখাচ্ছে আমার, ওপেনিং ব্যালেন্স ইকুইটি, ওপেনিং ব্যালেন্স 250 টাকা। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলেই কেবল এটা চেঞ্জ করা যাবে। ধরেন আমি এটা 250 টাকার জায়গায় আমার হবে আসলে 150 টাকা, মনে করি আমি 150 টাকা হবে। এরপর জাস্ট এখানে সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। ওকে, দেখেন এখন আমার ওপেনিং ব্যালেন্স 150 টাকা হয়ে গেছে। বাট এটার আপনার একটা কন্ট্যাক্ট লগ থাকবে, আপনি যেটা চেঞ্জ করেছেন এটা কন্ট্যাক্ট লগে গেলে দেখা যাবে। এটা কিভাবে দেখবেন এটা আমি দেখাই দিব। আচ্ছা এখানে দেখেন, এটা যদি আমি একটু ওপেন করি, এখানে আর কিছু আছে কিনা। এটা এখান থেকে ডিলিট করতে পারবেন, সেভ করতে পারবেন, দুটোই করতে পারবেন। এখানে দেখেন ব্যাংক ডিপোজিট, আচ্ছা এটা তো ব্যাক এন্ডে। আচ্ছা এই যে এখানে যেটা ওপেন হয়েছে এটা কি ওপেন হয়েছে, আমরা যে এডিট করলাম বা আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটার পেছনে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা কি, ও ব্যাংক ডিপোজিট হিসেবে ওয়েলস ফার্গো ব্যাংকে এত তারিখে এটা ব্যাক এন্ডে এই কাজটা করেছে, সেটা ওপেন হয়েছে। ওকে, তার মানে আমরা যে কাজটা করছি এটার এটার সব কিছুর পেছনে একটা মানে ব্যাক এন্ড একটা ক্যালকুলেশন হয়, সেই ক্যালকুলেশনটা আপনাকে দেখালো। আচ্ছা এটা যদি আমি এভাবে না দিয়ে, সিস্টেমেটিক না দিয়ে আমি যদি আগের পদ্ধতিতে করতাম তাহলে আমি কিভাবে করতাম, আমি করতাম জার্নাল দিয়ে, তাই তো। তাহলে এখানে কি হইতো, এই যে ওপেনিং ব্যালেন্স ইকুইটি, ওপেনিং ব্যালেন্স ইকুইটি কি হবে, এটা ডেবিট হবে না ক্রেডিট হবে কেউ বলতে পারবেন? মানে এখানে কি হয়েছে আর কি, ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? হ্যালো, কেউ কি আছেন? না, ওপেনিং ব্যালেন্স থেকে ওপেনিং ব্যালেন্স ইকুইটি, ইকুইটি মানে কি, মালিকের অংশ তাই না, মালিক টাকা দিল। এখানে ব্যাংক ডেবিট হবে আর ওপেনিং ব্যালেন্স ইকুইটি হবে ক্রেডিট। এবং আলটিমেটলি ব্যাক এন্ডে এই জার্নালটাই হয়েছে, এই জার্নালটা হয়েছে বলেই ওপেনিং ব্যালেন্স থেকে, ওপেনিং ব্যালেন্স ইকুইটি মালিকের তরফ থেকে এই টাকাটা এসে এটা ওপেনিং ব্যালেন্স হয়েছে, এটাই বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? এবং আপনি যেটা বলছেন সেই এন্ট্রিটা, উল্টা এন্ট্রিটা হয় হলো ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংক যখন এন্ট্রি দিবে তখন আপনি যেটা বলছেন সেই এন্ট্রিটা হবে। নর্মালি ব্যাংক হবে ডেবিট, আমার ক্ষেত্রে ব্যাংকে টাকা ঢুকেছে, ব্যাংক হবে ডেবিট আর ওপেনিং ব্যালেন্স ইকুইটি হবে ক্রেডিট। ওকে, ব্যাক এন্ডে এই জার্নালটা হয়ে এই পোস্টিংটা হয়েছে, যার কারণে আমরা যদি আবার ট্রানজাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে আসি, এখানে আপনার ওপেনিং ব্যালেন্স এখন দেখাচ্ছে কত দেখেন 150, কারণ কি আমি এডিট করেছি। আবার যদি আপনি অ্যাকাউন্ট হিস্ট্রিতে যান, অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে আপনি আবার এটা এডিট করতে পারবেন, এখানে আপনি 250 বানায় দেন। বাট এটা যেটা হবে কি, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনি কাজটা করলেন, আপনার এটা কন্ট্যাক্ট লক থাকবে। পেছনে দুইটা জার্নাল হয়েছে, দুইবার এডিট করেছেন, দুইটা জার্নাল হয়ে পেছনে রয়েছে, কন্ট্যাক্ট লগে গেলে এটা সব দেখা যাবে। ওকে, এখন আমি কিন্তু আপনাদেরকে দুইটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করে দেখাইলাম। একটা দেখালাম এক্সপেন্স এবং ইন সাব অ্যাকাউন্ট, মানে কোন একটা অ্যাকাউন্টের আন্ডারে কিভাবে দেওয়া যায় সেটা দেখালাম। অ্যাজ অফ ডেট, তার কাজ কি, অ্যাজ অফ ডেট মানে হচ্ছে যেদিন থেকে আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টটা শুরু হলো সেদিন থেকে, এবং তার আগের কোনো ডেটে আপনি এই চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, কারণ তখন এই চার্ট অফ অ্যাকাউন্ট ছিলই না যে ডেটটা আপনি দিচ্ছেন। ওকে, এখন বাকি যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো আছে এই যে আপনার এই লিস্টে, এগুলো আপনারা অ্যাড করবেন। এই যে এই পর্যন্ত, হ্যাঁ, পেরোল এক্সপেন্স এগুলো সবই দেখবেন অ্যাকাউন্ট টাইপ, ডিটেল টাইপ সব মিলবে, আস্তে আস্তে খুঁজবেন, খুঁজতে খুঁজতে মিলে যাবে। এই অ্যাকাউন্ট টাইপ ডিটেল টাইপ মিলিয়ে আপনি এটা করবেন। আচ্ছা একটা জিনিস আপনাদেরকে আমি আর একটু দেখাই দিই, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। হ্যাঁ, পেপাল নিশ্চয়ই আপনারা জানেন, পেপাল একটা ওয়ালেট, এটা ব্যাংকের মতোই, জাস্ট ব্যাংকের মতোই সবকিছু ওপেন হবে। বাট ক্রেডিট কার্ডটা আপনাদেরকে একটা আমি দেখাই দিই। ক্রেডিট কার্ডটা কি বলেন তো, ক্রেডিট কার্ড আমাদের জন্য কি বলতে পারবেন কেউ?
এটা তো লোন। ক্রেডিট কার্ডটা মূলত লোন কি হয়, লাইবিলিটি। ক্রেডিট কার্ড কিন্তু আমাদের দায়। ক্রেডিট কার্ডের ব্যালেন্স বাড়া মানে কি হয়, আমরা কিন্তু অত টাকা দেনাই আছি, তাই না? ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়া মানে আমার ওই টাকাটা আমার অ্যাসেট, ওই টাকাটা আমার সম্পদ। বাট ক্রেডিট কার্ডের ব্যালেন্স বাড়া মানে কিন্তু ওই টাকাটা আমি লোনে আছি। ওকে, আমি যদি এখানে নিউতে যাই, নিউতে গেলে আমি অ্যাকাউন্ট টাইপে দেখেন, এখানে আমি ক্রেডিট কার্ড বলেই একটা অপশন পাবো, অ্যাকাউন্ট টাইপ। এবং ডিটেল টাইপেও আমি ক্রেডিট কার্ড বলেই একটা অপশন পাবো। হ্যাঁ, ক্রেডিট কার্ডটা একদম ডিফারেন্সিয়েট করা আছে। এবং ক্রেডিট কার্ডের নামটা কি আছে আমার, নামটা আছে আরবিসি। এই আরবিসি নাম হচ্ছে রয়্যাল ব্যাংক অফ কানাডা। হ্যাঁ, রয়্যাল ব্যাংক অফ কানাডার এটা হচ্ছে আপনার ভিসা গোল্ড ক্রেডিট কার্ড। আমরা ক্রেডিট কার্ডের নাম্বারটাও পিছনে লিখে রাখলাম, তাহলে কি হবে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের কোন ক্রেডিট কার্ড। ওকে, আচ্ছা এটার ওপেনিং ব্যালেন্স কত আছে? এটার ওপেনিং ব্যালেন্স আছে 170.20। এটাও 1/1/2021। এটা আমরা 2021 করে দিব। এখান থেকে সিলেক্ট করে 2021-এ আসবো। 21-এ এসে জানুয়ারির 1 তারিখ, 1/1/2021। তাহলে এটা ছিল 170.20। 170.20 মানে কিন্তু আমার 170 টাকা 20 পয়সা। হ্যাঁ হ্যাঁ, কারেন্সি কি করব? আচ্ছা চেঞ্জ করে দিতে বলছেন, আচ্ছা চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই। আর কোন দেশের কারেন্সি দিব বলেন? ডলার না ইউরো নাকি জিবিপি? ওকে দিলাম ইউএসডি। হ্যাঁ দেখেন, ইউএসডি যখন আমি সিলেক্ট করলাম তখন নিচে একটা দেখেন কনভার্সন রেট চলে আসছে, এই যে নিচে দেখছেন। এর কারণটা হলো কি, আমি সেটিংসে যদি এখানে দেখাই, সেটিংসের অ্যাডভান্সে এই নিচে দেখেন মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি কই, এই যে মাল্টি কারেন্সি। এখানে দেখেন আমার মাল্টি কারেন্সি অন করা আছে, তাই না? এই যে মাল্টি কারেন্সি অন, ঠিক আছে। এই অন করা থাকার কারণে আমার হোম কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকা। এই যে কুইক বুকস কোম্পানিটা, অ্যাকাউন্টটা, এটার হোম কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকা। যখনই আমি একটা বিদেশি একটা দিব, কি বলে এটাকে, একটা আলাদা একটা কারেন্সি দেব, সাথে সাথে এই কারেন্সির কনভার্সন রেটটা এখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা এখানে 7 ক্লোজ করে দিই। তাহলে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আমরা সরাসরি ক্রেডিট কার্ড অপশনটাই পাবো। হ্যাঁ, আমরা ওটা কি দিচ্ছিলাম, আরবিসি, রয়্যাল ব্যাংক অফ কানাডা। এই যে আরবিসি ভিসা গোল্ড ক্রেডিট কার্ড। এটার রেট, এটার ইয়ে দেখেন, কারেন্সি দেখেন ইউএসডি, বাকিগুলো কিন্তু বিডিটি। হ্যাঁ, এটা ইউএসডি। দেখেন 170-এর পাশে ইউএসডি ডলার সাইনটা শো করছে, ঠিক আছে। আর এগুলো বাকি অপশন সেম, এডিট করতে পারবেন, অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে ওপেনিং ব্যালেন্স চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলেন কি সবাই? ওকে, এখন দেখেন এই চার্ট অফ অ্যাকাউন্টে আরেকটা কাজ করা যাবে। সেটা হলো, আমরা তো এই নিউতে গিয়ে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম। এখন যদি এমন হয় যে আপনার কোম্পানিটা নতুন, অথবা কোম্পানি পুরনো, তারা কুইক বুক ব্যবহার করবে নতুন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে নতুন ব্যবহার করবে এবং তার আগের যে সিস্টেম ছিল, ধরেন সে আগে এক্সেলে মেনটেন করতো অথবা কোনো রেজিস্টারে মেনটেন করতো, সেখানে সে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্টে হিসাব করতো। এখন সেই চার্ট অফ অ্যাকাউন্টগুলো আমাকে এখানে আনতে হবে। মানে ধরেন আমার আগে 200 চার্ট অফ অ্যাকাউন্ট আছে, এই 200 চার্ট অফ অ্যাকাউন্ট কি আপনি একটা একটা করে এন্ট্রি দিবেন? সেক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যাবে। আমরা এখানে একটা ইম্পোর্ট অপশন পাবো, এই যে ড্রপ ডাউন মেনুটা আছে, এখানে গেলে দেখেন ইম্পোর্ট। এই ইম্পোর্টে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে একটা অপশন এসছে। এই অপশনে এখানে বলছে সিলেক্ট এ সিএসভি অর এক্সেল ফাইল। তার মানে আমরা এখানে হয় সিএসভি না হলে এক্সেল, যে কোনো একটা ফাইল এখানে আপলোড করতে পারবো। এই দুটো ফরম্যাটের বাইরে অন্য কোনো ফরম্যাট এখানে নেবে না, ঠিক আছে। তো এই ফরম্যাটটা কিরকম হবে, মানে এই এক্সেল বা সিএসভি ফাইলটা দেখতে কেমন হবে বা সেখানে ফরম্যাটটা কি হবে, সেটার জন্য আমরা ডাউনলোড এ স্যাম্পল ফাইল, এই যে এখানে ব্লু কালার দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের, আচ্ছা এটা মেবি ইন্টারনেট স্লো, ক্লিক করলে এখানে একটা এক্সেল ফাইল ডাউনলোড হবে। আমরা আরেকবার ট্রাই করি।
ইন্টারনেট লাইন মেবি স্লো হয়ে গেছে অনেক, অনেক সময় নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফরম্যাটটা আসবে, দেখি আবার ফরম্যাটটা দেখি। হুম, এটা তো ডাউনলোড হচ্ছে না। এটা ইন্টারনেট স্লো থাকার কারণে মেবি এরকম হচ্ছে। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাই একটু, ডাউনলোড না হোক অসুবিধা নেই। এই যে এটা, এটা দেখেন, হ্যাঁ, এই এরকম একটা ফাইল আপনার, একটা ফরম্যাট আসবে, ঠিক আছে? ফরম্যাটটা কেমন হবে? ধরেন এই যে লেখাটা, এই লেখাগুলো থাকবে না, বা এখানে অন্য লেখা থাকবে। বাট এখানে যেটা করতে হবে কি, আমি যদি আরেকটা ওপেন করে দেখাই, মনে করেন এইরকম একটা ফাইল আপনার ডাউনলোড হয়েছে, ঠিক আছে? এই ফাইলটার করে রাখি, ধরেন এই ফাইলটা আমি যে ডাউনলোড দিলাম, সে ডাউনলোডে এই ফাইলটা ডাউনলোড হয়েছে, হ্যাঁ। এখানে কিন্তু এই ডাটা দেয়া নেই, এখানে অন্য কিছু দেওয়া আছে, একটা স্যাম্পল দেওয়া আছে, এক্সাম্পল হিসেবে, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে হেডলাইনটা আছে, অ্যাকাউন্ট নাম্বার, ডিটেল টাইপ, অ্যাকাউন্ট নেম, টাইপ, এইটা ঠিক রাখতে হবে। না, এখানে ফরম্যাটটাও ঠিক নেই, এখানে অ্যাকাউন্ট নাম্বার পর ডিটেল টাইপ, তারপরে আসবে হচ্ছে, প্রথমে আসবে টাইপ, তারপর ডিটেল টাইপ, তারপর অ্যাকাউন্ট নেম। মানে আপনার ফরম্যাট করতে হবে এভাবে। ফরম্যাটটা একবার নামানো যায় কিনা। নো। হ্যাঁ, একটু শেয়ার করেন তো, ইয়াতে, গ্রুপে দেন, গ্রুপে দেন। আসছে, দেখেন এটা ডাউনলোড হয়েছে। এটা আমার ইন্টারনেট কানেকশনের কারণে প্রবলেমটা হচ্ছিল, হ্যাঁ। এটা যদি আমি ওপেন করি, দেখেন এই যে আমরা যে লিঙ্কটাতে ক্লিক করছিলাম, ঠিক আছে, সেই লিঙ্কটা দেখেন, এই যে ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফাইলটা নামবে। এটা হচ্ছে ফরম্যাট। প্রথমে আছে অ্যাকাউন্ট নাম্বার, যেটা আমরা দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নাই। তারপর আছে অ্যাকাউন্ট নেম, তারপর আছে টাইপ, তারপর আছে ডিটেল টাইপ। ওকে, আমরা যেটা করব, আমি কিন্তু এই যে এই ফাইলটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি, হ্যাঁ। এই ফাইলটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা যেটা করবেন, এই ফাইলটা দেখে ঠিক আমার মতো করে আপনারা এই আপলোড করবেন। এই ফাইলটা কিন্তু আপনাদের যে, ওই আমি ড্রাইভ লিঙ্কটা দিয়েছি, সেই লিঙ্কের মধ্যে কিন্তু এই ফাইলটা আছে, হ্যাঁ। এই ডাটা ফাইলটা আছে। তো আমরা যদি এখানে আসি, আপনারা যেটা করবেন, আপনারা প্রথমে এটা নামাবেন, ভাইয়া যেভাবে নামিয়েছে ওইভাবে নামাবেন। নামানোর পরে এই যে 1 নাম্বার যে রোটা আছে, 1 নাম্বার রোটা রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন। কারণ এগুলো হচ্ছে স্যাম্পল, এগুলো আমাদের ডাটা না। ওকে, এখানে আমি ডিলিট করে দিলাম। কিন্তু এই 1 নাম্বার রোটা কিন্তু ডিলিট করা যাবে না, এটা রাখতে হবে। ওকে, এখন এই 1 নাম্বার রোতে আমরা আমাদের ডাটা অনুযায়ী এটা বসাবো। আমাদের প্রথমে কি আছে, অ্যাকাউন্ট নাম্বার। ওকে, প্রথমে কি আছে আমার অ্যাকাউন্ট নাম্বার। দেখেন, আমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটার এই নাম্বারগুলো কপি করব।
কপি করে এখানে বসাবো। যদি না থাকে এখানে দেখেন ম্যান্ডেটরি কি হচ্ছে, ম্যান্ডেটরি তিনটা জিনিস, একটা হলো ডিটেল টাইপ, একটা সরি এখানে আমার ফরম্যাটটা হয়ে গেল, ও ফরম্যাটটা আমার পিছনে চলে গেছে, একটু ধরবেন আমি দেখাচ্ছি। এই যে এটা, এই যে, হ্যাঁ এখানে দেখেন প্রথমে আছে অ্যাকাউন্ট নাম্বার, যদি আমাদের অ্যাকাউন্ট নাম্বার ক্লায়েন্ট আমাদেরকে দিতে পারে তাহলে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবো, না দিতে পারলে কোনো অসুবিধা নেই। এরপর কি আছে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নেম কোনটা আমাদের, আমাদের অ্যাকাউন্ট নেম হচ্ছে এইটা, 3 নম্বরে আছে, আমরা এখান থেকে এটা কপি করে এখানে বসাবো, এখানে বসাবো অ্যাকাউন্ট নেম। এরপর কি আছে টাইপ, টাইপ কোথায়, এই যে এটা হলো টাইপ, এখান থেকে আমরা কপি করে, আপনারাও একই কাজ করবেন, এখান থেকে কপি করে এখানে বসাবেন টাইপ। এরপর আছে কি ডিটেল টাইপ, ডিটেল টাইপ কোনটা, এই যে এটা ডিটেল টাইপ। আমাদের এগুলো কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে একদম ওই ফরম্যাটে গুছায় দিবে, এটা কখনোই হবে না, ক্লায়েন্ট ক্লায়েন্টের মতো দেবে, বাট আমরা আমাদের মতো গুছায় নিব। ওকে, এই যে টাইপের ঘরে আমরা টাইপটা বসিয়ে দিলাম, ঠিক এই ফরম্যাটেই থাকতে হবে। যদি এই অ্যাকাউন্ট নাম্বার না থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নাই, বাট বাকি তিনটা কিন্তু আপনার থাকতেই হবে। ওকে, এটা যদি আমরা সেভ করি, ডেস্কটপে সেভ করি, হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, এটা আমরা এক্সেল অথবা সিএসভি এই দুইটা ফরম্যাট নিবে, এই দুইটা ফরম্যাটের যে কোনো একটাতে আমরা এটা সেভ করব। ওকে, ডেস্কটপে সেভ করলাম, আমরা আমাদের কেটে দিই, এটাও কেটে দিই। ওকে, এখন আমরা যাব কুইক বুকসে। এখন এই যে স্যাম্পল ফাইলটা ভাইয়া ডাউনলোড করে আমাকে পাঠিয়েছে, আমি আমি যেটা এখান থেকে পাচ্ছিলাম না। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ব্রাউজ অপশনে যাব, ব্রাউজ অপশনে গিয়ে আমাদের দেখছি কোথায়, ডেস্কটপে এই যে চার্ট অফ অ্যাকাউন্টস, এইটাকে আমি আপলোড দিব। আপলোড দেওয়ার পরে এখানে দেখেন নেক্সট অপশনটা অ্যাক্টিভ হয়েছে, আমি এখানে নেক্সট করব। দেখেন এখানে তিনটা অপশন, একটা হচ্ছে আপলোড, একটা ম্যাপ ডাটা, একটা হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, প্রথমে আমি আপলোড করলাম, আপলোড করার পর আমি ম্যাপ ডাটায় আসলাম। ম্যাপ ম্যাপ ডাটাটা কি জিনিস, এই যে ডিটেল টাইপের ঘরে ডিটেল টাইপ আছে কিনা, অ্যাকাউন্ট নেমের পরে অ্যাকাউন্ট নেম আছে কিনা, অ্যাকাউন্ট নাম্বারের পরে অ্যাকাউন্ট নাম্বার আছে কিনা, টাইপের পরে টাইপ আছে কিনা, আমাদের এই কটা অপশনই আছে, বাকিগুলো আমাদের ওখানে দেয়া নেই, যার কারণে নো ম্যাচ দেখাচ্ছে, বাট বাকিগুলো কিন্তু আমাদের ম্যাচ করে গেছে। হ্যাঁ, এখন ধরেন এখানে যদি ক্রস আসতো, রেড কালারের ক্রস মানে এটা ম্যাচ করে নাই, এখানে দেখাচ্ছে ডিটেল টাইপ বাট আপনার এখানে সিলেক্ট করা আছে ধরেন অ্যাকাউন্ট নাম্বার, তখন এখানে কিন্তু মিলবে না। তখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে এই ডিটেল টাইপের জায়গায় ডিটেল টাইপই দিতে হবে, অথবা এটা যদি অনেক বড় কিছু হয়, যখন পরবর্তীতে আমরা কি বললে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস করব, তখন দেখব এই সেম প্রসেস, তখন দেখবো এটা কি করতে হয়। তো ম্যাপ ডাটায় গিয়ে আমরা চেক করে নেব ঠিক আছে কিনা, করার পর আমরা যাব নেক্সট। দেখেন আমরা যখন ম্যানুয়ালি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি, হ্যাঁ প্রথমে দিয়েছি আমরা অ্যাকাউন্ট টাইপ, তারপর ডিটেল টাইপ, তারপরে অ্যাকাউন্টের নাম দিছি, নাম দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে তাহলে দিছি, ডেসক্রিপশন দিছি, হ্যাঁ অনেক কিছু দিছি, ওই জিনিসগুলোই কিন্তু এখানে বক্স আকারে আসছে। ওকে, এখানে কারেন্সি, কারেন্সি আপনি সিলেক্ট করে অন্যটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, একটু আগে আমরা যেটা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে করলাম। ঠিক আছে, তো আমরা দেখলাম মোটামুটি এটা ঠিক আছে, আমরা এটা ইম্পোর্ট করে দিব। আচ্ছা, এখানে 60টার মধ্যে আমাদের 5টা ইম্পোর্ট হয়েছে, 2টা ইম্পোর্ট হয় নাই, 2টা বলছে এই 2টা ইম্পোর্ট হবে না, এটার কারণ কি কেউ বলতে পারেন, কারো ধারণা আছে? এক্স্যাক্টলি, আমাদের প্রিলোডেড যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো দেয়া আছে, সেই চার্ট অফ অ্যাকাউন্টগুলোর মধ্যে এই নামে 2টা অলরেডি রয়ে গেছে, যার কারণে বলছে যে এই 2টা তোমার অলরেডি আছে। এখন এই 2টা আমরা করতে পারবো কিভাবে, ধরেন আমরা যদি যদি নামটা একটু চেঞ্জ করে দিই,
ধরেন এটা কি আছে, স্টেশনারি অ্যান্ড পেইন্টিং, এটা ধরেন আমরা নামের পাশে 01 একটা দিলাম, মানে স্টেশনারি অ্যান্ড পেইন্টিং তো অলরেডি আমার চার্ট অফ অ্যাকাউন্টের লিস্টে একটা আছে, হ্যাঁ, আমরা 01 নাম দিলাম, তাতে নামটা একটু ডিফারেন্ট হয়, এটাও 01 দিলাম। এখন দেখেন এখন কিন্তু নিবে, হয়ে গেছে 7 of 7, সবগুলোই ইম্পোর্ট হয়ে গেছে। এখন যদি আমরা একটু চেক করি, আমরা এটা চেক করলে সহজেই পাবো, কেন বলেন তো? কারণ কি এগুলোর সামনে নাম্বার দেয়া আছে, ওকে, নাম্বার দেয়াগুলো আমরা সহজেই পেয়ে যাব, বাকিগুলোর সামনে কোনো নাম্বার দেয়া নেই। আচ্ছা, এখানে দেখি নাম্বার দেয়া কোথায়, এই দেখেন, এই যে নাম্বার দেওয়া যেগুলোর সামনে, এগুলো আমরা এইমাত্র ইম্পোর্ট করেছি, হ্যাঁ। দেখেন এই যে স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং এর পাশে 01, এটা আমরা নাম চেঞ্জ করে 01 দিয়েছিলাম, যার কারণে এগুলো ইম্পোর্ট নিয়েছে। এখন স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং এটা বলে আরেকটা আছে কিনা আমরা একটু সার্চ করে দেখি যে আসলেই ওটা ছিল কিনা। উপরের দিকে, হ্যাঁ, অথবা এখানে আপনি সার্চ দিলেও চলে আসবে, স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং, এটা কিন্তু অলরেডি একটা ছিল, যার কারণে আমাদের এটা এই নামে নেয়নি, তখন আমরা সেটা 01 দিয়ে এটা বসিয়েছি, বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখন চার্ট অফ অ্যাকাউন্ট ম্যানুয়ালি এবং ইম্পোর্ট করতে পারবো তো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আপনাদের এই মিটিং আছে আর 9 মিনিট, 9 মিনিট পরে আমি একটা নতুন লিংক দিব, আরো ক্লাস করবেন নাকি আজকে এ পর্যন্ত রাখবেন? আপনাদের ইচ্ছা, আমার ক্লাস করাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করছি, আমি তো আজকের ক্লাসের ভিডিওটা দিব, দেওয়ার পরে আমি আরেকটা ভিডিও দিব, এটা অন্য ক্লাসের, অথবা এটা কোনো ক্লাসের না, হয়তো বা আমি আলাদা করে করে রেখেছি, এরকম একটা ভিডিও আপনাদেরকে দিব, যেটাতে আপনার কাস্টমার, সাপ্লায়ার এবং প্রোডাক্ট এবং সার্ভিস এটা আপলোড কিভাবে করবেন সেই ভিডিওটা দেয়া থাকবে। আপনারা যেহেতু একটা আপলোড করা শিখেছেন, চার্ট অফ অ্যাকাউন্ট মানে ইম্পোর্ট করবেন কিভাবে এক্সেল ফাইল থেকে, সেই জিনিসটা আপনারা এখানে করার চেষ্টা করবেন। এটা আপনাদেরকে পারতেই হবে, বিষয়টা এরকম না। যদি আপনারা সাকসেসফুলি করতে পারেন, তাহলে হবে কি নেক্সট ক্লাসে আমরা দ্রুত একটু আগাতে পারবো। আর যদি করতে না পারেন কোনো অসুবিধা নাই, আমি নেক্সট ক্লাসে পুরোটাই এক্সপ্লেন করব, ঠিক আছে? ওকে, তাহলে আমি গত গত ক্লাসের যদি আপনাদের একটু এটা দেখি আমি কি কি দিয়েছি, দেখেন আমি কিন্তু আপনাদেরকে অনেকগুলো লিঙ্ক দিয়েছি, হ্যাঁ। আপনারা একটু যেটা করার চেষ্টা করেন সেটা হলো রেগুলার একটু 15 থেকে 20 মিনিট, খুব বেশি সময় না, 15 থেকে 20 মিনিট একটু টাইম বের করার চেষ্টা করেন, এই ভিডিওগুলো একটু দেখেন। এই যে হাউ কুইকবুকস ফাংশনস, কুইকবুক কীভাবে ফাংশন করে, এই ভিডিওটা অন্তত 2বার দেখতে হবে। 20 মিনিট একটা ভিডিও আছে, 2বার যদি দেখেন তাহলে আপনার ফুল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি যে কোনো কথা আমি বললে আপনি রিলেট করতে পারবেন, হ্যাঁ। তো কাইন্ডলি এগুলো একটু দেখবেন। তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার ভিডিও তো আপনাদের দেওয়াই আছে, আজকের ক্লাসের ভিডিওটা আমি আপলোড করে দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আমি আরও অ্যাডভান্স মানে ধরেন নেক্সট ক্লাসে কি হবে, এরকম আপলোড কিভাবে করবেন, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো যদি পারেন, সম্ভব হয় একটা সপ্তাহ সময় থাকে, এই এক সপ্তাহের মধ্যে দেখে আপনারা একটু দেখার চেষ্টা করবেন। তাহলে যদি আপনারা বলেন যে হ্যাঁ আমরা দেখে বুঝেছি, তাহলে আমি অল্পের উপরে চলে যাব। আর যদি বলেন যে না আমরা বুঝিনি, আমার এক্সপ্লেন করতে হবে, তাহলে আমি পুরোটাই এক্সপ্লেন করব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আপনারা হয়তোবা আপলোড করতে একটু সময় লাগে, তো আপনারা হয়তোবা ঘন্টাখানেক পরে যদি করেন বা সকালে যদি করেন তাহলে পেয়ে যাবেন আর কি, হ্যাঁ। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, যদি যেহেতু আপনারা অনলাইন ক্লাস করতেছেন, আমি আপনাদের সামনে থাকি না, তো অনলাইন ক্লাস করতে গিয়ে যদি কোনো কিছু না বোঝেন, সেক্ষেত্রে একটু আমাকে জানাবেন যে আমি এই আপনার এই কথা বা এইরকম কথাটা আমরা বুঝতে পারি না, বা এটা একটু এইভাবে করলে ভালো হয়, আমি চেষ্টা করব যাতে আপনারা সঠিকভাবে সবকিছু বুঝতে পারেন। ওকে।
ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাস শেষ, আমি একটু পরে ভিডিওটা দিয়ে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।